নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপি হলো আলুর চপ, কিন্তু সেটা একদম সাধারণ নয়, আম দিয়ে আলুর চপ। মানে এই গরমকালে এত বেশি আম পাওয়া যাচ্ছে, কাঁচা পাকা, ভাবলাম কাঁচা আম দিয়ে একটা নতুন রেসিপি বানাই। তার জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি, আর এগুলো কিন্তু আমাদের গাছের। এর সাথে 3টে আলু নিয়েছি, আর সাথে নেব খুব অল্প পরিমাণের আদা, তার সাথে নেব প্রায় 10 থেকে 12টা মতন রসুন কোয়া, আর এর সাথে 5টা মতন বেশ বড় সাইজের শুকনো লঙ্কা। এছাড়া আর কিছুই সেরকম লাগবে না। এবারে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব, আর এরপর আমের খোসাটাও ছাড়িয়ে আলু আর আম একসাথে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে আমটা সিদ্ধ নাও করতে পারেন, আমটা গ্রেট করেও পরে সিদ্ধ আলুর সাথে মাখানো যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে টকটা একটু বেশি হবে। আর আমাদের বাড়িতে খুব বেশি টক প্রত্যেকে পছন্দ করে না, তাই জন্য আমি আলুটার সাথেই আমটাকে একটু সিদ্ধ করে নেব, যাতে তার টকের পরিমাণটা একটু কমে যায়, কিন্তু চপটা খেতে বেশ ভালো লাগে। এই আমের চপ খুব ছোটবেলায় খেয়েছি। আমাদের এখানে একটা দোকানে চপ বিক্রি হতো, তাতে বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের চপ তৈরি হতো। সে টমেটোর চপ, আমের চপ, আলুর চপ তো থাকতোই, তা সেখানে এই আমের চপটা বেশ ভালো লাগতো। আজ অনেক দিন পর ভাবলাম বাড়িতে ট্রাই করি, কারণ আমাদের বাড়িতে একটা আম গাছ আছে জানেন, তাতে এত আম হয়েছে একেবারে ভরে গেছে। সেখান থেকেই দুটো আম এই একটু আগে পেড়ে আনলাম। এই আমগুলো কেটে নিচ্ছি। কেটে নেবার পর তারপর এটাকে কিন্তু একটু সিটি দিয়ে নেব। আম আর আলু এগুলো কাটা হয়ে গেল, চলুন এটাকে সিটি দিতে বসিয়ে দিই। আর যতক্ষণ আমটা সিদ্ধ হবে ততক্ষণে আমরা বেসনটা গুলে নেব। এজন্য আমি নিয়েছি বেশ বড় চামচের 3 চামচ মতন বেসন, তাতে খানিকটা কালো জিরে, স্বাদ মতো নুন, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এটা কিন্তু খুব গাঢ় হবে না, একটু পাতলা করে মাখলেই ভালো হয়, তাহলে বেশ মুচমুচে হবে চপগুলো। ওদিকে বোধহয় আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে, চলুন গিয়ে একবার দেখে নিই। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে আমগুলো কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবারে সরিয়ে রাখবো, আর ততক্ষণ গ্যাস জেলে তাতে 5টা যে শুকনো লঙ্কা দেখিয়েছিলাম আপনাদের, সেই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। দেখুন, আলুর চপে কিন্তু আমরা চাইলে গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিতেই পারি, কিন্তু তাতে একদম দোকানের মতন আলুর চপের সেন্টটা আসবে না। ওটা আনতে গেলে এই শুকনো লঙ্কা ভাজা করে সেইটা গুঁড়ো করে এর মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু একদম দোকানের চপের মতন একটা সুন্দর গন্ধও আসবে, স্বাদও আসবে। আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে এগুলোকে ভেঙে ভেঙে মেখে নেব। আর এর মধ্যে একে একে আমরা মশলাগুলো দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এই জিরেটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। স্বাদ মতো নুন, 5টা লঙ্কা, আর খানিকটা আদা রসুন বাটা, যে আদা রসুনটা তখন আপনাদের দেখিয়েছিলাম। ব্যাস এই সব জিনিস দিয়ে বেশ হাত দিয়ে ভালোভাবে খানিকটা মেখে নেব। খুব ভালো করে যে মাখতে হবে তা না, কারণ এটা তো এখন অনেকটাই এর ভিতরে জলের পরিমাণটা রয়েছে, তাই এটা একটু শুকনো করতে গেলে আমাদের কিন্তু খানিকটা কড়ায় নেড়ে নিতে হবে। তাই খানিকটা হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটাকে ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। খুব ভালো হয় লঙ্কা ভাজার যে তেলটা সেটা যদি থাকে, তাহলে তার মধ্যেই আলুটা মেখে নিলে বেশি ভালো লাগবে, কারণ লঙ্কার সেন্টটা কিন্তু আলুর মধ্যে আরও সুন্দরভাবে মিশে যাবে।
আলুটা আমাদের পুরো রেডি হয়ে গেল। এবারে একটা কাঠের তক্তার মধ্যে বা আপনারা চপার বোর্ডের ভেতরে ওপরে একটু বেসন ছড়িয়ে নিয়ে তার মধ্যে আলুগুলোকে গোল গোল করে রাখতে পারেন। কারণ আলুটা এত বেশি আঠালো হয়ে আছে যে এমনি চপার বোর্ডের উপরে যদি রাখা হয় তাহলে তুলবার সময় ভীষণ অসুবিধা হবে, একদম সেঁটে সেঁটে যাবে। তাই ওপর নিচ একটু যদি বেসন গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যখন ভাজবো তখন সহজেই তুলে নেওয়া যাবে। এভাবেই ছোট ছোট হাতের আকারে বল টাইপের বানিয়ে নিয়ে আর সেটাকে চেপে চেপে আমরা চপের আলুর মতন একটা শেপ দিয়ে দেবো। এখানে এগুলো রেডি হয়ে গেছে, এবারে শুধু ভেজে নেওয়ার পালা। এদিকে আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। চলুন এবারে একে একে চপগুলো ভেজে নেওয়া যাক। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর তার থেকেও বড় কথা, আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কার কার চপ খেতে খুব ভালো লাগে। দেখুন, আমার তো চপ খেতে ভীষণ ভালো লাগে, আর সাথে আমার বাড়ির প্রত্যেকের। হিসাব মতন বলাই যায় যে আমরা হলাম চপের পোকা, এত খেতে আমরা ভালোবাসি তেলে ভাজা বা চপ। আর ভালোবাসবো নাই বা কেন, কারণ আমরা তো বাঙালি না, বাঙালিদের চপ পছন্দ হবে না তা কি হয়। চলুন, গল্প করতে করতে চপগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর এই চপগুলো অবশ্যই খাবেন কিন্তু মুড়ি দিয়ে, কারণ চপের স্বাদ একমাত্র ভালোভাবে বোঝা যায় যখন সেটা মুড়ি দিয়ে খাওয়া হয়। সাথে অবশ্যই নেবেন 4-5টা কাঁচা লঙ্কা। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।